মেয়েরা আপনারা এই কাজটি কখনো ভুলেও করবেন না। এই গল্পটা শোনার পর আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আরো ক্লোজ হবেন। গল্পটা একটা শিক্ষণীয় গল্প, তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি আজকে যে মেয়েটার গল্প বলছি ওর নাম হচ্ছে জয়েস ভিনসেন্ট। জয়েস ভিনসেন্ট জন্মগ্রহণ করেছিল 1965 এর 19th of October, আর জয়েস থাকতো লন্ডনে। জয়েসের ছিল 5 বোন। যখন মাত্র 11 বছর তখন তার মা মারা গিয়েছিল, আর জয়েসকে বড় করেছে তার সবচেয়ে বড় বোন। জয়েসের বাবা তেমন একটা ভালো মানুষ ছিল না, সে সবসময় নিজের মতো করে থাকতো, যার কারণে সে তার মেয়েদের খোঁজ খবরও নিত না। জয়েস ছিল খুবই সুন্দর, চার্মিং, স্মার্ট টাইপের একটা মেয়ে, যে সবসময় তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ক্লোজ রিলেশন রাখতো। কিন্তু আনফরচুনেটলি জয়েসের লাইফ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়। জয়েস যখন অ্যাডাল্ট ছিল তখন সে ইউকের একটা লার্জেস্ট অ্যাকাউন্টেন্সি ফার্মের জন্য কাজ করত, যার নাম ছিল আর্নস্ট এন্ড ইয়াং। কিন্তু 2001 এ একটা আননোন রিজনে জয়েস ওখান থেকে রিজাইন করেছিল। এই সময় জয়েসের লাইফে অনেক বড় একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে লাস্ট 3 ইয়ার্স ধরে জয়েস একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু সেখান থেকে জয়েস ব্রেকআপ করতে বাধ্য হয়েছিল, কারণ ওই ছেলেটা জয়েসের উপর ডোমেস্টিক ভায়োলেন্স করত। আর ওই ছেলেটার সাথে জয়েস যখন রিলেশনশিপে ছিল ও আস্তে আস্তে ওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছিল, কারণ জয়েসের বয়ফ্রেন্ড ওকে অনেক মেন্টাল এন্ড ফিজিক্যাল অ্যাবিউজ করত, যার কারণে সে আর কারোর সাথে তেমন একটা কানেক্টেড থাকতে পছন্দ করত না। আর জয়েস ছিল অনেকটা ইন্ট্রোভার্ট, মানে ও নিজের কথা মানুষকে বলতে বা মানুষের সাথে শেয়ার করতেও পছন্দ করত না, যার কারণে সে নিজে নিজে এগুলো সব সাফার করত। জয়েসের যে বাকি 4 বোন ছিল ওরা জয়েসের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করলে ওদেরকে অ্যাভয়েড করত। তো একটা সময় এরকম পর্যায়ে এসেছে যে প্রায় কয়েক মাস চলে গিয়েছে, না জয়েসের কোনো বোনদের সাথে ওর সম্পর্ক আছে, না কোনো ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক আছে, মানে ও কমপ্লিটলি অ্যালোন। 2001 এ জয়েস ওর জবটা ছেড়ে দেওয়ার পর ও ওই সময় একটা শেল্টারেও মুভ অন করেছিল, আর ওই শেল্টারটা ছিল যারা ডোমেস্টিক অ্যাবিউজে সাফার করে ওদের জন্য। এরপর 2003 তে জয়েস পার্মানেন্টলি আরেকটা ফ্ল্যাটে মুভ করে, আর যেই ফ্ল্যাটগুলো স্পেসিফিকলি ছিল যারা ডোমেস্টিক অ্যাবিউজ থেকে সাফার করে ওদের জন্য। তো তার মানে জয়েস অলরেডি 2 বার মুভ করে ফেলেছে, আর এর মধ্যে ওর কোনো ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে কেউ জানতো না যে জয়েস এখন কোথায় থাকে, আর জয়েস নিজে থেকেও কারোর সাথে কন্ট্যাক্ট করেনি। 2003 এর অক্টোবর মাসে জয়েস হঠাৎ করে একদিন রক্ত বমি করছিল, যার কারণে সে সাথে সাথে হসপিটালে যায়। হসপিটাল সব চেক আপ করার পর ওকে বলে যে তোমার আলসার হয়েছে আর সাথে তোমার অ্যাজমাও আছে। তো যার কারণে জয়েস হসপিটালে 2 দিন অ্যাডমিট ছিল। এরপর ও কিছুটা ভালো হয়ে ও আবার ওর অ্যাপার্টমেন্টে চলে যায়। এখন আমি যে সময়ের গল্প বলছি সেটা হচ্ছে 2006 এর 5th of January। টাইমটা মনে রাখবেন। প্রায় 3 বছর হয়ে গিয়েছে জয়েসকে মানুষ দেখেছে। জয়েস 3 বছর ধরে ও যেই ফ্ল্যাটে থাকে এই ফ্ল্যাটের রেন্ট দিত না, মানে ভাড়া পে করতো না, যার কারণে অথরিটি এসে একদিন জয়েসের ঘরের দরজা নক করছিল। দরজা খুলে ওরা জয়েসের ঘরে যা দেখে সেটাতে ওরা অবাক হয়ে গিয়েছিল। জয়েসের দরজা ভেঙে যখন ওই অথরিটির মানুষ ভেতরে ঢুকে ওরা দেখে যে জয়েসের ডোরের পাশে কতগুলো চিঠি পড়ে আছে যেগুলো খোলা হয়নি। জয়েসের কিচেনে সিঙ্কের মধ্যে কতগুলো প্লেট জমেছিল যেগুলো ধোয়া হয়নি। আর ওরা যখন জয়েসের সিটিং রুমে গেল তখন দেখে জয়েসের টিভি অন, টিভির সামনে একটা সোফা, আর যেই সোফার মধ্যে একটা কঙ্কাল বসে আছে, আর ওই সময় কঙ্কালের হাতে ধরা ছিল একটা শপিং ব্যাগ। ওই সময় অথরিটির মানুষ মানে পুলিশরা বুঝে গিয়েছে যে নিশ্চয়ই এটা জয়েসই হবে, কিন্তু ওই সময় পুলিশ 100% শিওর ছিল না যে এটা জয়েসই নাকি, কারণ ওই সময় যা অবশিষ্ট ছিল সেটা জাস্ট কঙ্কাল। এরপর জয়েসের ডেন্টাল রেকর্ড চেক করে দেখে, তখন বুঝলো যে 100% ঠিক যে এটা হচ্ছে জয়েসের কঙ্কাল। আর ওই সময় যতটুকু ওরা ফরেন্সিক অ্যানালাইসিস করতে পেরেছে জয়েসের কঙ্কাল থেকে, যেটা বুঝেছে যে জয়েস অ্যাজমা অ্যাটাক থেকে মারা গিয়েছে, যেহেতু ওর অ্যাজমারও প্রবলেম ছিল। আর ফরেন্সিক রিপোর্ট থেকে বোঝা গিয়েছে জয়েস মারা গিয়েছে 2003 এর ডিসেম্বর মাসে। তার মানে জয়েস মারা যাওয়ার 3 বছর পর পুলিশ ওর অ্যাপার্টমেন্টে গিয়েছে আর তখনই ওর কঙ্কাল আবিষ্কার করেছে। জয়েস মারা যাওয়ার পর 3 বছর ধরে ও এই সেম টেলিভিশনের সামনে সেম জায়গায় 3 বছর ধরে বসেছিল। জয়েস যেই নেইবারহুডে থাকতো ও যেহেতু মানুষের সাথে তেমন একটা কন্টাক্ট রাখতো না, তাই কেউ জানতো না যে জয়েসের অ্যাপার্টমেন্টে কেউ একজন থাকে। ওরা মনে করতো সবসময় এটা খালি অ্যাপার্টমেন্ট। আর জয়েস মারা যাওয়ার
করার পর যেই স্মেল বের হয়েছিল মানুষ মনে করেছিল যে হয়তোবা কোনো একটা ডাস্টবিনের স্মেল ওরা পাচ্ছে। আর জয়েস যে অ্যাপার্টমেন্টে থাকতো সেখান থেকে যদি টিভির শব্দ মানুষ শুনতো তাহলে ওরা মনে করতো ওদের অ্যাপার্টমেন্টে এমনিও নয়েসি, হয়তোবা অন্য জায়গা থেকে শব্দ আসছে। এখন কথা হচ্ছে জয়েসের টেলিভিশন ইলেকট্রিসিটি কিভাবে এতদিন অন আছে? ও 3 বছর ধরে মৃত, তাহলে কে এগুলোর বিল পে করছিল? জয়েসের সবকিছু ছিল ডাইরেক্ট ডেবিট, মানে ও ফিজিক্যালি গিয়ে কোনো কিছুর বিল পে করতে হতো না, সবকিছু ওর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি টেলিভিশনের লাইসেন্স অথবা বিল এগুলো পয়সা কেটে নিত। আর জয়েস যেহেতু ওরকম অ্যাপার্টমেন্টে থাকতো যেখানে ডোমেস্টিক অ্যাবিউজ থেকে যারা সাফার করে ওদের জন্য, তাই ওর হাফ অফ দ্য রেন্ট পে করতো মেট্রোপলিটন হাউজিং ট্রাস্ট, আর বাকি যে পয়সা ছিল সেই অ্যামাউন্টটা জয়েস পে করতে হতো। যখন সেই অ্যামাউন্টটা 2400 পাউন্ডসে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন এটা ওরা পাচ্ছিল না তখনই ওরা জয়েসের খোঁজ খবর নিচ্ছিল যে কেন ও রেন্ট পে করছে না। এখন কথা হচ্ছে জয়েসের লাইফ একদম আপসাইড ডাউন হয়ে গিয়েছিল। প্রথমের দিকে জয়েসের লাইফটা ছিল কিন্তু অনেক হ্যাপি একটা লাইফ, কিন্তু যখনই ওর রিলেশনশিপটা ছিল একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, এরপর থেকে জয়েস সবার থেকে কন্টাক্ট বন্ধ করে দিয়েছিল। আর এই কষ্টগুলো সে সবসময় নিজে নিজে রাখতো। জয়েস যদি ওর এই কষ্টগুলোর কথা ওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতো, অথবা ও যদি কোনো প্রফেশনাল মানুষের কাছে হেল্প চাইতো যেমন থেরাপিস্ট, তাহলে মেবি জয়েসকে এরকম একাকী মারা গিয়ে 3 বছরের জন্য কঙ্কাল হয়ে ওই সোফায় বসে থাকতে হতো না। আমি প্রথমে কেন বলেছি মেয়েরা এই কাজটি ভুলেও করবেন না। আমাদের লাইফে আপস এন্ড ডাউন থাকতেই পারে, আমরা অনেক সময় আমাদের মন মতো জিনিস নাও পেতে পারি, অনেক সময় টক্সিক রিলেশনশিপ, অ্যাবিউজ অথবা আদার জিনিসের জন্য আমরা সাফার করতে পারি। আর যেগুলো আমরা মনে মনে রাখি, আমরা প্রফেশনালের কারো হেল্প নেই না অথবা কারোর সাথে শেয়ার করি না, মনে মনে নিজে রেখে আমরা ধুকে ধুকে মরি। তাই আপনি যদি এরকম কোনো কষ্ট থেকে সাফার করে থাকেন, অবশ্যই আপনি প্রফেশনাল মানুষদের থেকে হেল্প নিতে পারেন অথবা আপনার সবচেয়ে ক্লোজেস্ট মানুষদের সাথে শেয়ার করতে পারেন। নিজেকে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ডস থেকে দূরে রাখবেন না, সবার সাথে মিলেমিশে হাসি খুশি ভাবে আপনার জীবন যাপন করবেন। আর আপনার লাইফে যতই আপস এন্ড ডাউন আসে না কেন কখনোই ভেঙে পড়বেন না, সবসময় মনে রাখবেন মেঘের আড়ালে সূর্য হাসে। তো এটাই ছিল আমার আজকের গল্প, খুবই দুঃখজনক একটা গল্প। জয়েসের জন্য সত্যি অনেক কষ্ট লাগছে। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।